বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভিসায় পড়তে এসে পড়াশোনায় নিয়মিত না হয়ে করছেন অ্যাজাইলাম আবেদন। এমন অভিযোগে সম্প্রতি আলোচনায় যুক্তরাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের নাম। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষাদান বা গবেষণা নয়, বরং যুক্তরাজ্যে অভিবাসীদের প্রবেশদ্বার হিসাবে কাজ করছে প্রতিষ্ঠানগুলো। অ্যাসাইলামের জন্য সবচেয়ে বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে যেসব বিশ্ববিদ্যালয় থেকে, সে তালিকায় অন্যতম পোর্টসমাউথ, হার্টফোর্ডশায়ার ও কভেন্ট্রি ইউনিভার্সিটি। এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের 1/3 আশ্রয়ের জন্য আবেদন করেছেন, যাদের বেশিরভাগই বাংলাদেশি। যুক্তরাজ্যে পড়াশোনা করতে আসার আগে বসবাস ও টিউশন ফি সহ যাবতীয় খরচের বিষয়ে বিস্তারিত ও সঠিক তথ্য না জেনে এসে বিপাকে পড়ছেন অনেকে। মূলত সে কারণেই দেশ থেকে এসে যুক্তরাজ্যে স্থায়ী হতে অ্যাজাইলামের পথ বেছে নিচ্ছেন শিক্ষার্থীরা। এমন অবস্থা চলতে থাকলে ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের ভাবমূর্তি। একই সঙ্গে ঝুঁকিতে পড়বে নতুন শিক্ষার্থীদের পড়তে আসার সুযোগ। আইনজীবীদের মতে এই পরিস্থিতির জন্য দায়ী কিছু অসাধু স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। চ্যারিটি ওয়ার্কার, ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ, ভিজিট ভিসা ইত্যাদি নানা মাধ্যমে বিলেতে আসা যায় এবং এই আসার পিছনে একটি চক্র, তারা অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য তারা কারসাজি করছে, যার সাথে বিশ্ববিদ্যালয়ের নাম এখন জড়িত হয়ে গেছে। 5টি বিশ্ববিদ্যালয় এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে 6000-এর বেশি ছাত্র এসেছেন, যারা এসে পড়াশোনা করেননি, সরাসরি অ্যাসাইলাম আবেদন করেছেন, টিউশন ফি দেননি। যুক্তরাজ্যে পড়াশোনা শেষে ভালো চাকরি পেয়ে স্থায়ী হওয়ার পাশাপাশি নতুনদের জন্য সুযোগ রয়েছে বলে মনে করেন এখানে পড়তে এসে স্পন্সরশিপ চাকরি পেয়ে স্থায়ী হওয়া শিক্ষার্থীরা। তাদের মতে দেশ থেকে আসার আগে বিশ্ববিদ্যালয় সম্পর্কে সঠিক তথ্য যাচাই বাছাই করা জরুরি। তাহলেই চাকরির বাজারে ভবিষ্যতে ভালো করতে পারবেন শিক্ষার্থীরা। আমি একটা স্পন্সরশিপ জব পেয়েছি, বর্তমানে আমি স্কিল ওয়ার্কার রুটে আছি। আশা করি যারা আপনারা আসবেন, আপনারা যদি প্রপারভাবে স্টাডি কমপ্লিট করেন, আপনার ডিগ্রি কমপ্লিট করেন এবং প্রপার স্কিল আপনারা গেইন করতে পারেন, অবশ্যই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে ইউকের জব মার্কেটে সেটেল হওয়ার জন্য। যারা বাংলাদেশ থেকে সামনে স্টুডেন্ট ভিসাতে ইউকেতে আসবেন, আসার আগে অ্যাটলিস্ট ইউনিভার্সিটির জব মার্কেটে তাদের ডিমান্ড কেমন বা পজিশন কেমন, এইটা অবশ্যই দেখে আসা উচিত। কারণ পড়াশোনা শেষে অবশ্যই আপনাকে এখানে একটা ভালো চাকরির জন্যই তো আসবেন। তো এখানে ইউনিভার্সিটি আপনি চুজ করার সময় একটু ভালো র্যাঙ্কিং বা ভালো কোয়ালিটির ইউনিভার্সিটিতে যদি আসেন, সেই ক্ষেত্রে আপনার জব মার্কেটে আপনার পড়াশোনা শেষে এমপ্লয়াবিলিটি রেটটা একটু বেশি থাকে। সম্প্রতি যুক্তরাজ্যে অ্যাজাইলামের আবেদন খারিজ হওয়া প্রায় 10,000 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় ব্রিটিশ সরকার। এ নিয়ে বাংলাদেশ সরকারের সাথে একটি ফাস্ট ট্র্যাক রিটার্নস চুক্তিও স্বাক্ষর করে দেশটি। এর আগে গেল বছর প্রায় 11,000 বাংলাদেশি স্টুডেন্ট ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা সহ বিভিন্ন ভিসায় যুক্তরাজ্যে এসে স্থায়ী বসবাসের উদ্দেশ্যে অ্যাজাইলামের আবেদন করেন। শিক্ষার্থী ভিসাধারীদের অ্যাজাইলাম আবেদন বেড়ে যাওয়ায় ভবিষ্যতে বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি আরোপের ঝুঁকি বাড়ছে। তাই শিক্ষার্থী ভিসায় অপব্যবহার রোধে সচেতনতা বাড়ানো জরুরি বলে মত সংশ্লিষ্টদের। নাঈম হাসান, এখন, যুক্তরাজ্য।